শুভ সকাল বন্ধুরা, নড়াইল খবরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি নড়াইল রেল স্টেশনে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনেই কিন্তু রেল স্টেশন। কিছুক্ষণের ভিতরে কিন্তু খুলনা থেকে ঢাকাগামী যে রেল সেটি আসবে। আমরা ইতিমধ্যে হুইসেল শুনতে পেরেছি। বন্ধুরা, আপনাদেরকে আসলে সকালবেলায় ট্রেন দেখানোর চেষ্টা করছি। একটি খুশির খবর হচ্ছে কি, এই বছর কিন্তু নড়াইলবাসীর জন্য একটা অন্যরকম আনন্দ হবে, সেটা হচ্ছে ট্রেন যাত্রা। এই প্রথম স্বাধীনতার পরবর্তীতে এই প্রথম কিন্তু নড়াইলবাসী ঢাকা থেকে ঈদের ছুটিতে ট্রেনে করে বাড়িতে আসবে। এটা আসলে নড়াইলবাসীর জন্য অন্য একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি। কারণ ঈদের সময় সাধারণত যানজট তৈরি হয়, ভিড় বেশি তৈরি হয়, যার কারণে এবছর কিন্তু নড়াইলবাসী ঈদ যাত্রায় তাদের একটা নতুন একটা সংযোজন হলো। তো ট্রেন এবছর কিন্তু নড়াইলবাসী ট্রেনে আসবে। অন্যান্য এলাকার থেকেও, খুলনা থেকেও ট্রেনে নড়াইলে আসতে পারবে, বা ট্রেনে নড়াইল থেকে ঢাকায় যেতে পারবে। অর্থাৎ এবছর বলা যায় যে নড়াইলবাসীর জন্য বিশেষ করে ঈদ যাত্রায় অন্যরকম একটা সংযুক্ত হলো ট্রেন। এই ট্রেনেই কিন্তু অনেকেই ঢাকা বা অন্যান্য এলাকায় চলাচল করতে পারবে নির্বিঘ্নে, কোনো দুর্ভোগ ছাড়াই। বন্ধুরা, আমরা এই যে কথা বলার ভিতর দিয়েই দেখানোর চেষ্টা করছি ট্রেন কিন্তু চলে আসছে প্রায় কাছাকাছি। অর্থাৎ আপনারা মনে হয় সামনে যে নড়াইল স্টেশন থেকে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে, আপনারা কিন্তু হেডলাইট দেখতে পাচ্ছেন, অর্থাৎ আলো দেখতে পাচ্ছেন। ট্রেন কিন্তু এদিকেই আসতেছে। সামনে কিন্তু কিছু শিশুরা কিন্তু ট্রেন লাইনের উপরে দৌড়াদৌড়ি করতেছিল, ওরাও কিন্তু ট্রেন দেখে এখন লাইন থেকে সরে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক বন্ধুরা, আপনারা সঙ্গেই থাকুন। দেখছেন নড়াইল দিয়ে কিন্তু নড়াইল উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ট্রেন নড়াইল স্টেশন ত্যাগ করে এখনই কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়বে, ক্যামেরায় কিন্তু রেকর্ডিং দেওয়া আছে। দেখছেন এই যে সামনে কিন্তু চলে আসছে ট্রেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আমিও একটু নিরাপদ স্থানে চলে যাই। বন্ধুরা, দেখলেন বন্ধুরা, করে নড়াইলের উপর দিয়ে কিন্তু ট্রেন চলে গেল। আসলে বেশ কিছুদিন হলো কিন্তু নড়াইলের উপর দিয়ে ট্রেন চলাচল করছে। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি যে তারা কিন্তু নির্বিঘ্নে, অর্থাৎ কোনো দুর্ভোগ ছাড়াই কিন্তু ট্রেনে ঢাকা যাতায়াত করছে। এবং অনেকেই কিন্তু আসলে ঈদের সময় ট্রেনে আসার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। কিন্তু মূল যে সমস্যা, সিট সংখ্যা এত কম, যার কারণে অনেকে আসলে সেই আশা পূরণ হবে না। অনেকে দাবি করছে যে বিশেষ করে ঈদের সময় আরও কয়েকটি ট্রেন চালু করা যায় কিনা, অন্ত ঈদগামী যারা আছে তারা যাতে নির্বিঘ্নে আনন্দের সাথে ট্রেনে যাতায়াত করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন যে এই সময় অন্তত আরও কয়েকটি স্পেশাল ট্রেন চালু করলে হয়তো ঘরমুখো মানুষের দুর্ভোগ কমবে, অনেকটা ঈদের যে যাত্রা সেটা আরও আনন্দময় হবে। তা বন্ধুরা, এতক্ষণ যারা নড়াইল খবরের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।